জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুই আমাকেও চিনিস না আর আমার মেয়েকেও চিনিস না এখনো। চিনি, এত বছর ধরে চিনি। আর তোমার মেয়ের ব্যবহারও দেখলাম। এই পরিবারে এসে সকলের সাথে খারাপ ব্যবহার করছে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এটা সান্যাল বাড়ি নয় মা, এটা মুখার্জি বাড়ি। আর এই বাড়ির মাথায় বসে আছে কৌশিকী মুখার্জি। বুঝতে পারছে না কি হতে পারে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তেল দেওয়া শুরু করে দিয়েছিস, কৌশিকী মুখার্জির পায়ে তেল দেওয়া শুরু করে দিয়েছিস। এরপর কি করবি? কৌশিকী মুখার্জির পায়ে তেল দিয়ে স্বয়ংভূর জন্য একটা মোটা মাইনের চাকরি আদায় করবি ওর কোম্পানিতে। কি করবি? তো তোর মতন শেয়ানা ধান্দাবাজ মেয়ে না আমি আর দেখিনি। কি চালাক তুই, হ্যাঁ কি চালাক। এখন তেল দিয়ে স্বয়ংভূকে চাকরিতে ঢুকিয়ে তুই কি করবি? তুই ছুঁচ হয়ে ঢুকে ফল হয়ে বেরোবি। তবে আমার মেয়ের সংসারে আমি তোকে ভাগ বসাতে দেব না, এই কথাটা তোকে আমি বলে রাখলাম। আমার মেয়ে যদি অসুখী হয় না, আমি তোকে অভিশাপ দিলাম, তুইও কোনোদিন সুখী হবি না, কোনোদিন সুখী হবি না তুই। কি হলো? ও কিছু না, যা বলে আর কি। কি বলছে? বলছে নাকি আমি কৌশিকী মুখার্জির পায়ে তেল দিচ্ছি, কালকেই তোমাকে একটা চাকরি বাকরিতে ঢুকিয়ে দেব, তারপর নিজের আখের গুছিয়ে ওই জানোই তো যেমন বলে আর কি। বাদ দাও এসব কথা, তুমি তুমি শুয়ে পড়ো। এ কি, তুমি মেঝেতে বালিশ পাচ্ছ কেন? সরি স্বয়ংভু, আমি জানি না আমি কি করেছি বা কি করছি, কিন্তু তোমার সাথে এক শয্যায় আমরা তো শুধু বন্ধু, বলো, আমরা তো আর কিছু না। তাই আমার স্থান নিচে থাক, তুমি ওপরে শো। কি হলো? তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা আমার জানার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এসো। মানে? আরে এসো না, বসো। তুমি ওপরে শোবে। তুমি আমার জন্য অনেক কৃচ্ছ সাধন করেছো, অনেক কষ্ট করেছো, তার জন্য লোকে তোমাকে ভুল বুঝছে। তুমি নিজের অজান্তেই অনেক বড় কলঙ্ক নিয়েছো। এমন বাঁধনে বেঁধেছো তুমি আমায়, সিঁদুরের বাঁধনে। সেটাও মিথ্যে, কিন্তু লোকে জানে যে সেটা সত্যি, তাই না বলো? লোকে জানে যে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। যেদিন আসল সত্যিটা জানতে পারবে যে তুমি আমার কেউ নও, সেদিন সবাই কুৎসিত কথা বলবে, তোমাকে খারাপ কথা বলবে। তুমি আমার জন্য এত বড় বাজি ধরেছ, তোমাকে তো মাথায় করে রাখতে হয়। শুয়ে পড়ো। এই শয্যা তোমার,
এই ফুল তোমার, আমার জন্য কাঁটাই থাকুক। তোদের কফি। বাবা, তুই সাত সকালে কফি সার্ভ করছিস? বাড়িতেও তো তাই করতাম। এটা বাড়ি নয়, এটা আমার শ্বশুর বাড়ি। জানি, কফিটা নে। কেন রে, বাড়িতে কাজের লোকটা নেই? সব কি মরে গেছে? কেন অশান্তি করছিস মেহেন্দি? কফির তো দরকার, কফিটা খেয়ে নে। এই লিসন, তোর বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে তুই আমার যা। আমাকে হুকুম করছিস? প্লিজ হুকুম করিস না। কি হয়েছে কি? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওনার মুখ দেখলাম, দরজা খুলতেই ব্যাস ওনার মুখ। এবার সারা দিনটা খারাপ যাবে আমার। ও প্লিজ কাম অন, এই সকাল সকাল শুরু করো না তো। আর তুমি বা এই কফি টফি কেন নিয়ে এসেছো? মানুষের ভালো করতে নেই না? বাড়িতে আমার বোনের যা যা হুকুম সব আমিই তামিল করতাম। ওর কফি থেকে শুরু করে ওর ব্রেকফাস্টও কখন কি খাবে সব আমি বানিয়ে দিতাম। এমনকি ওর ড্রেসটা পর্যন্ত সেলাই করে দিতাম। একজন মা তার মেয়ের জন্য যা যা করে, বড় দিদি হিসেবে আমি সবটা করে দিতাম। আর আজকেও তাই করতে এসছি, শুধু জায়গাটা পাল্টে গেছে। আজ তুই যেখানে দাঁড়িয়ে আছিস আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ দুটো ভিন্ন মেরু। তুই দয়া করে আমার চোখের সামনে আসিস না। আর হ্যাঁ, এই বাড়ি থেকে কখন বিদায় নিচ্ছিস সেটা আমায় জানিয়ে দিস, ব্যাস। এভাবে দূরছাই করিস না আমাকে মেহেন্দি। একদিন দেখবি আমাকেই তোর ভীষণ প্রয়োজন হবে, ভীষণ। কি তাই না জামাই বাবা জীবন? শুট করে দেবো উৎসব মুখার্জি। আপনি আমাকে চেনেন না, এখান থেকে বের করে এনকাউন্টার করে দেবো। বলুন বলুন মেনন কোথায়? ও কি করে জানবে? না না, বললাম আর কি। যাই হোক, পাগলামো করিস না, কফিটা নে। আর এটা তোর বরের কফি। আমার বর কি কফি খায় তুই জানিস? ও ব্ল্যাক কফি খায়, আর তাতে কোনো সুগার থাকে না। তাই আছে। নে ধর। উৎসব, উৎসব ও কি করে জানলো যে তুমি ব্ল্যাক কফি খাও উইদাউট সুগার? কি করে জানলো? কি হলো বলো? হ্যালো হ্যালো মম, বলো। জগৎ ধাত্রী নাকি তোর জন্য কফি বানিয়েছে মেহেন্দি? হ্যাঁ মম, কফি বানিয়েছে আমার জন্য, কিন্তু ও সেই সঙ্গে আমার বরের জন্যও কফি বানিয়েছে, ব্ল্যাক কফি উইদাউট সুগার। মম, ও কি করে জানলো যে উৎসব ব্ল্যাক কফি খায় উইদাউট সুগার? হ্যাঁ মম, আমার বর যে ব্ল্যাক কফি খায় উইদাউট সুগার সেটা ও কি করে জানলো? উৎসব কি হলো? উত্তর দাও। জগৎধাত্রী কি করে জানলো যে তুমি ব্ল্যাক কফি খাও উইদাউট সুগার? উৎসব আনসার মি। মেহেন্দি মেহেন্দি শোন, ঝামেলা করিস না মেহেন্দি। মম, আমি তোমায় পরে ফোন করছি। উৎসব, আনসারটা দিয়ে যাও। জগৎধাত্রী কি করে জানলো যে তুমি ব্ল্যাক কফি খাও উইদাউট সুগার? কি হলো বলো? ও কি করে জানলো যে তুমি ব্ল্যাক কফি খাও উইদাউট সুগার? তুমি বলেছো? তুমিই বলেছো নিশ্চয়ই। বড় শালীর সঙ্গে খুব ভাব ভালোবাসা হচ্ছে, তাই না? আমি তোমাকে স্পষ্ট বলে রাখছি উৎসব, আমি ওকে টলারেট করতে পারি না। তুমি ওর সঙ্গে একটাও কথা বলবে না। Shut up! Just stop it! সকালবেলা এত চিৎকার করবে না। এর থেকে তো দেখছি ব্যাচেলার লাইফই ভালো ছিল। কি বললে তুমি? এর থেকে ব্যাচেলার লাইফ ভালো ছিল?
তার মানে আমি লাইফে আসার পর তোমার প্রবলেম হচ্ছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি তোমার লাইফে। যা খুশি তাই করো। যা খুশি তাই করো। সাত সকালে একটু একটু ভালো করে ঘুম পর্যন্ত হলো না। টেনশনের পর টেনশন, টেনশনের পর টেনশন। উৎসব, উৎসব, আই এম সরি, সরি। মম, দেখো তুমি, জগদ্ধাত্রীর জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে। কাঁদিস না, একদম কাঁদবি না, কোনো কিছু এসব নিয়ে ভাববি না। আমি তোর বাবার সঙ্গে কথা বলছি, আর প্রয়োজন পড়লে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি নিজে কথা বলবো। আমি কিছু বুঝতে পারছি না মম। মম, ও এখানে কেন রয়েছে? কেন রয়েছে ও এখানে? বলো না মম, ও এখানে কেন রয়েছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই ভাবিস না, একদম ভাবিস না। তা নয় ভাববো না, কিন্তু আমার বর যে ব্ল্যাক কফি খায় উইদাউট সুগার, সেটা জগদ্ধাত্রী কি করে জানলো মা? ও কি করে জানলো যে উৎসব ব্ল্যাক কফি খায় উইদাউট সুগার? বোকামি করেছে জগদ্ধাত্রী। যদি কোনোভাবে মেহেন্দি জেনে ফেলে ওর সাথে আমার রিলেশন ছিল, ও মাই গড। আপনি কে? আপনি আমার দিদি আর স্বয়ম্ভুকে এই বাড়িতে থাকতে দেওয়ার ডিসিশন নেওয়ার কে? আপনি কেন এই বাড়িতে ওদের ফুলসজ্জা অ্যালাউ করেছেন? আপনি কি চাইছেন বলুন তো? কেন এরকম করছেন? কি চাইছেন আপনি? আমি কে বা আমি কি চাইছি তা নিয়ে তুমি মাথা ঘামিও না, কারণ তোমার মাথাটা খুব সংকীর্ণ। মাম্মি, মাম্মি, বড়দি আমাকে ইনসাল্ট করছে। আপনি জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলুন, স্বয়ম্ভুর বাবার বাড়িতে যেতে বলুন। কৌশিকী, আমিও না সেটাই বলতে চাইছি। বলছি কি যে ওরা ওদের বাড়িতে চলে যাক না, বাইরের সমস্যা বাড়িতে এনে। জগদ্ধাত্রীর বাবা মা আছে তো, খুব অসুবিধে পড়লে জগদ্ধাত্রীর বাবার বাড়িতে চলে যাক ওরা। দেখো, বাড়িতে এইসব সমস্যার। কাকিমণি, আমি যদি মুখ খুলি তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তুমি বাঁচতে চাইবে কিন্তু বাঁচতে পারবে না, মরতে চাইলেও তুমি মরতে পারবে না। কাকিমণি, ডিসিশন নেওয়া হয়ে গেছে তো, তাই বলছি যে দিরাগমন পর্যন্ত ওরা বরং এখানেই থাক। জগদ্ধাত্রী, তুমি কথাবার্তা কিন্তু ভারী মিষ্টি করে বলো, কাজকর্ম বেশ গুছিয়ে করো। পারলে যাওয়ার আগে না তোমার বোনটিকে ভালো করে এগুলো শিখিয়ে দিয়ে যেও তো। Impossible. Impossible. No. আমি বিশ্বাসই করতে পারছি না। কৌশিকী মুখার্জিকে আমি খুব ভালো করে চিনি। ওদি, এর পেছনে একটা গেম আছে, অঙ্ক। উইদাউট এনি ম্যাথমেটিক্স কৌশিকী মুখার্জি কোনো কাজ করে না। ও বরাবর 2-2 5 করে এসেছে, কোনোদিন 2-2 4 করেনি। সাচ এ ম্যাথমেটিশিয়ান। ঠাকুরপো, আমি জানি না। আমি আচ্ছা জগদ্ধাত্রী, তুমি জানো, তুমি আমায় বলতে পারবে তোমার কেন এখানে থাকতে দেওয়া হচ্ছে? আমার বরের থাকার জায়গা নেই, তাই কটা দিন এখানে
থাকার রিকোয়েস্ট করেছিলাম। আর সত্যি বলতে কি কটা দিন সহ্য করে নিন না, যেতেই তো হবে, চলে যাব। এই কৌশিকী মুখার্জির থেকেও জগদ্ধাত্রী মেয়েটি বেশি মিস্টিরিয়াস, বেশি মিস্টিরিয়াস। দেবু, দেবু, বৌদি মেজদা কোথায়? ঘরে আছে, শরীরটা খুব একটা ভালো নেই। ও আলমারির চাবিটা আমাকে দেবেন না নিজের কাছেই রেখে দেবেন? আর কতবার চাইবো আলমারির চাবিটা? ওই আলমারিটা আমার, ঘরটাও আমার, আর চাবিটাও আমার। না না, আমি এত সব ভেবে চাবিটা রাখিনি। আমি চাবিটা রেখেছি যদি হারিয়ে যায়, মানে তুমি তো ফুলসজ্জার মধ্যে ছিলে, কত কাজে ব্যস্ত ছিলে, চাবিটা হারিয়ে গেলে কি হতো। আমি দিচ্ছি তোমাকে এক্ষুনি, এসো আমার সঙ্গে, আমি চাবিটা দিয়ে দিচ্ছি। মিনিটের মধ্যে কাকুন যদি তার মায়ের কোলে না পৌঁছায় তাহলে লাশ ফেলে দেবো, তোর লাশ ফেলে দেবো। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? কেন? তোমার এখানে থাকা নিয়ে জল ঘোলা হচ্ছে, আমার এখানে থাকা নিয়ে জল ঘোলা হচ্ছে। আমরা এখান থেকে চলে যাব। আমি আসছি। মিশন সাকসেসফুল। মেনন আন্ডার অ্যারেস্ট। কোথায় গেছিলে? মিনানের সাথে কি হলো নি হলো আমি তো ডিটেলস কিছুই জানালে না। সাধুদা পরে তোমাকে সব বলবে। অফিশিয়ালি ইউ অন লিভ। কেন? তোমার জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে। কি কি বলছো কি তুমি? আমি তো কোনো ছুটি চাইনি। সাধুদা নিজে উদ্যোগ নিয়ে তোমার জন্য ছুটির ব্যবস্থা করেছেন। আরে কেন উনি আমাকে ছুটি দেবেন? তুমি পরিবারে ফিরে এসেছো, মাথার উপর ছাদ পেয়েছো। এবার শুধু যেদিন সবার সামনে তোমার বাবা ঘোষণা করবেন তুমি তার সন্তান, সেদিন বোধহয় তোমার থেকে সুখী এই পৃথিবীতে কেউ হবে না। আর তুমি? আমি? আমার তো সেদিন কাজ শেষ। সেদিন এই নকল বউ, এই পুতুলের সংসার, এই সংসার ভেঙে আমি চলে যাব। তাহলে আমার পিতৃ পরিচয় দরকার নেই। স্বয়ংভু, সব কি বলছো তুমি? আমি অত স্বার্থপর নই যে সবকিছু পেয়ে যাওয়ার পরে আমি তোমাকে ছেড়ে চলে যাব।
আমরা আমরা একে অপরের কত ভালো বন্ধু বলো তো। আমরা একসাথে এক্সাম দিয়েছি, তারপরে আলাপ হওয়া, তারপরে সিলেকশন, তারপরে ট্রেনিং, জয়েনিং, সবকিছু আমরা একসাথে করেছি। হতে পারে তুমি ডেজিগনেশনে আমার থেকে সিনিয়র। আমরা কতটা সময় একসাথে কাটিয়েছি বলো তো। আমরা একে অপরের সুখ দুঃখ শেয়ার করেছি। তারপরে কখন যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম আমি জানি না। এক সময় বুঝতে পারলাম আমার মাথা জুড়ে একটাই নাম ঘুরছে, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। কত ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। আমি আমি তোমাকে কখনো বলতে পারিনি, খুব লজ্জা পেতাম, শাই ছিলাম। তারপরে একদিন কপালটুকে বলেই ফেললাম, এই যে ম্যাডাম, আমি তোমাকে ভালোবাসি। মনে আছে আমার, আমি তো সেদিন তোমার কথা শুনে ভাবলাম ছেলেটার মাথা খারাপ হলো নাকি। কেন মাথা খারাপ কেন? ধুর, বন্ধুর সাথে প্রেম হয়? কে বলেছে? আমি বলছি, বন্ধু হচ্ছে বন্ধু আর প্রেমিক হচ্ছে প্রেমিক। কিরকম প্রেমিক? প্রেমিক প্রেমিক এই যেমন ধরো উৎসব মুখার্জির মতো। উৎসব মুখার্জির মতো। উৎসব মুখার্জির মতো। যতক্ষণ না পর্যন্ত রাজনাথ মুখার্জি সকলের সামনে দাঁড়িয়ে স্বয়ম্ভু মুখার্জিকে নিজের সন্তানের অধিকার দিচ্ছেন। তুমি নিজের মুখে সকলের সামনে এই কথাটা বলছো না কেন? না, কোনো কিছু চাপিয়ে দেওয়াতে আমি বিশ্বাস করি না। এটা ওনাকেই বুঝতে হবে যে স্বয়ম্ভু মুখার্জি ওনার সন্তান। ওনাকে কনফেস করতে হবে। এভাবে মুখ লুকিয়ে থাকলে তো চলবে না। আর উনি তো কোনো অন্যায় করেননি। উনি উর্মিলা মুখার্জিকে বিয়ে করেছিলেন। হসপিটাল রেকর্ডসে বাবার নাম রাজনাথ মুখার্জি আছে। সবটাই তো বৈধ। কোনো কালিমা নেই, কোনো কলঙ্ক নেই। আছে আছে। এতদিন পর বাড়িতে একটা ছেলে ফিরে এলে নানান লোকে নানান কথা বলবে। আরে আমরা মিডিয়া পার্সন, মিডিয়ার লোকজন আমাদেরকে ছেকে ধরবে। আর তাছাড়া এটা বোঝার ক্ষমতা তোমার নেই, কারণ এই ক্লাসটা তুমি দেখোনি। এই ক্লাসটা তুমি বুঝবে না। তবে তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। বুদ্ধি করে ঠিক মুখার্জি হাউসে ঢুকে পড়েছ। তবে জগদ্ধাত্রী, মুখার্জি হাউসে ঢুকলে কিন্তু মুখার্জি হওয়া যায় না। এত সহজে কিন্তু মুখার্জি হাউসের সদস্য হওয়া যায় না। মুখার্জি বাড়ির সদস্য স্বয়ম্ভু মুখার্জি হবেই। আর এটা সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করবেন রাজনাথ মুখার্জি। মুখার্জি বাড়ির সদস্য স্বয়ম্ভু মুখার্জি হবেই। আর এটা সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করবেন রাজনাথ মুখার্জি। দ্যাট আই প্রমিস। উৎসব মুখার্জি। জগদ্ধাত্রী, আমার কথাটা শোনো। তুমি? আমি জ্যাস, আমি জগদ্ধাত্রী। আমি কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, বোঝার দরকার নেই। মেনন কোথায়? আমি জানি না। মেনন কোথায়? আমি জানি না। আপনার কাছে মেননের ফোন এসেছিল, আপনি বলছেন আপনি জানেন না মেনন কোথায়। তুমি কি করে জানলে? আপনার ফোন ট্র্যাক করা হচ্ছে। শুট করে দেবো উৎসব মুখার্জি। আপনি আমাকে চেনেন না। এখান থেকে বের করে এনকাউন্টার করে দেব। বলুন, বলুন মেনন কোথায়? আমার কথা শোনো জগদ্ধাত্রী। নো জগদ্ধাত্রী, জাস্ট কল মি জ্যাজ। আমার বর কি কফি খায় তুই জানিস? ও ব্ল্যাক কফি খায় আর তাতে কোনো সুগার থাকে না। তাই আছে, নে ধর। উৎসব, ও কি করে জানলো যে তুমি ব্ল্যাক কফি খাও উইদাউট সুগার? কি করে জানলো?
লাঞ্চ আওয়ারে বাড়ির ছেলে বসে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বাপের টাকা ওড়াচ্ছে, আর ওদিকে বাড়ির মেয়ে কোম্পানি চালাচ্ছে। বলতে কি চাইছো তুমি? তুমি বুঝতে পারছো না? তোমার লজ্জা করে না? তুমি কি পুরুষ মানুষ? বাড়ির মেয়ে কৌশিকী মুখার্জি, সে কোম্পানি চালাচ্ছে, সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে, কোম্পানির কোনো ডিসিশন সে ছাড়া কেউ নিতে পারে না। আর শুধু কোম্পানি কেন, বাড়ির কোনো ডিসিশনও সে ছাড়া কেউ নিতে পারবে না। কে কি খাবে, কে কি পরবে, ইভেন কে কোন ডিজাইনের গয়না পরবে সেটাও সে বলছে। হ্যাঁ? আর তুমি বাড়ির ছেলে হয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে আছো, তোমার হাতে টাকা দেওয়া হচ্ছে, তুমি সেই টাকা ওড়াচ্ছ। মেহেন্দি, ঠিক করে কথা বলো, ইনসাল্ট করো না। তোমার কথাবার্তা বড্ড বাঁকা। হ্যাঁ, হবেই তো, লাগবেই তো আমার কথাবার্তা বাঁকা। তুমি না ভীষণ বোকা, তোমরা বুঝতে পারো না যে তোমাদের জাস্ট ফুটো করে রেখে দিয়েছে আর সবকিছু নিজের হাতের মুঠোয় রেখেছে। মহা ধরিবাজ ওই মহিলা, মহা চালাক। কানিং বোঝো? কানিং। প্লিজ বড়দির সম্বন্ধে কোনো কথা বলো না, আমি এসব নিতে পারি না। তা নিতে পারবে কেন? ওই কৌশিকী মুখার্জির কাছ থেকে হাত পেতে টাকা তো নিতে পারো। সত্যি ইয়াং ছেলে একটা, এগুলো কি? তোমার মুরত না আমার জানা হয়ে গেছে। ওই যে বলছিল না তোমায় ঘর জামাই রাখবার কথা, তোমার সাথে সত্যি সত্যিই তাই করা উচিত। মুখ সামলে কথা বলো মেহেন্দি। বুঝছো, তুমি আমার সাথে এরকম খারাপ ভাবে কথা বলছো কেন? আর তুমি কিভাবে কথা বলছো? যা পারছো বলে যাচ্ছ, সারাক্ষণ পিঞ্চ করে যাচ্ছ। তুমি কি ভেবেছো কি প্রবলেম হলে কথা বলবে না? চলে যাও বাপের বাড়িতে। বুঝছো, আমি ওরকম ভাবে কথা বলছিলাম ঠিকই, কিন্তু 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 আমি কি তোমায় ছাড়া থাকতে পারি নাকি? উৎসব, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমায়, খুব ভালোবাসি আমি তোমায়, খুব। কেন বোঝো না তুমি? উৎসব, আমি একটা কথা বলবো? কি? আমি আমি ব্যবসাটা খুব একটা ভালো বুঝি না, কিন্তু ইচ্ছে আছে যদি 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 কি? আগে তুমি বলো, বাধা দেবে না আমায়? আরে বলো না। আমি যদি অফিস যাই? কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি যদি অফিস যাই, অফিসে গিয়ে কাজকর্ম শুরু করি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মাথা খারাপ কেন? ওই কৌশিকী মুখার্জি যদি কোম্পানি চালাতে পারে, আমি পারবো না কেন? আরে কৌশিকী মুখার্জি কি কোনো সাধারণ মেয়ে নাকি? তুমি কি? আরে শি ইজ আ জিনিয়াস, তুমি বুঝতে পারছো না? আমি জিনিয়াস নই তোমায় কে বললো? আমি কিন্তু অফিস জয়েন করব। লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, টেবিলে এসো। তুই সার্ভ করলি? না, রান্নাটা আমি করেছি, সার্ভ করিনি, তবে সবাই ডাইনিং টেবিলে এলে সার্ভ করছি। সবাই এই বাড়িতে একসাথে খেতে বসে না, যার যখন সময় হয় সে তখন খেতে বসে, আর তাকে তখন সার্ভ করে দেয় এই বাড়ির কাজের লোক বা শেফ, যিনি রান্না করেন। মিসেস মেহেন্দি মুখার্জি, তুমি বিজনেস জয়েন করতে চাইছো? হ্যাঁ, আমি চাইছি বিজনেস জয়েন করতে, কিন্তু তা বলে আপনি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। ড্যাডি, আপনার সামনে উনি আমাকে এভাবে ইনসাল্ট করছেন, আপনি কিছু বলবেন না? না না, ও তো ভুল কিছু বলেনি। এটা তোমার কি ধরনের কথা? তুমি সদ্য বাড়িতে এসছো আর বিজনেস জয়েন করতে চাইছো মানে? সেটা নিয়ে পরে কথা বলবো, তার আগে ওনাকে বলুন উনি আমাকে কাক কেন বলছেন। আমার গলার স্বর কর্কশ। এক্সকিউজ মি ম্যাডাম কৌশিকী মুখার্জি, আপনি বোধহয় জানেন না যে কোকিলরা কিন্তু ভিড়ে থাকে না, কোকিলরা বড্ড একা থাকে, ঠিক যেমন আপনি, ঠিক যেমন আপনি, ঠিক যেমন আপনি। উৎসব, উৎসব, বড়দি ডাকছিস? উৎসব, এসব
কি হচ্ছেটা কি? কি হচ্ছে? তোর বউ বিজনেসে জয়েন করতে চাইছে। হ্যাঁ, উৎসব ওকে ভালো করে বুঝিয়ে দিস, মুখার্জি হাউসে চাকরি পেতে গেলে জুতো শুকতলাক হয়ে যায়, সেখানে ও সরাসরি বিজনেসে জয়েন করতে চাইছে যেখানে কোনো যোগ্যতাই নেই। মুখার্জি হাউসে জয়েন করতে গেলে, এই হাউসটা চালাতে গেলে না একটা মিনিমাম পেডিগ্রির দরকার পড়ে, আর সেই পেডিগ্রিটা অ্যাটলিস্ট এই মেয়েটার নেই। আমার জীবনের সব থেকে বড় একটা ভুল ডিসিশন নেওয়া হয়েছে, সব থেকে বড় ভুল ডিসিশন। ওদের পরিবার থেকে মেয়ে এনে এই বাড়ির বউ করা হয়েছে। আমাদের পরিবারকে আপনি অপমান করতে পারেন না। তাই নাকি? তুমি ঠিক করে দেবে যে আমি কাকে মান দেব আর কাকে অপমান করব? হ্যাঁ, আপনি বলতে পারেন না। আমার বোনের যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। 100 বার পারি, 100 বার পারি। বাড়ির বউ হয়ে উৎসবের সাথে শুধু সংসারটাই ওকে করতে বলো, এর বেশি যোগ্যতা ওর নেই। আর শ্যান্নাল পরিবারের মেয়েদের পক্ষে সম্ভব নয় মুখার্জিদের এত বড় একটা এম্পায়ার সামলানো। বুঝতে পেরেছ? একদিন এই সান্যাল পরিবারের মেয়েই কিন্তু বিজনেস সামলাবে। এসব আপনি কি বলছেন? আর বর্দির সাথেই বা এভাবে কেন কথা বলছেন? বেশ করেছে, বেশ করেছ। এই প্রথমবার আমি জগদ্ধাত্রীকে সাপোর্ট করছি। কি হলো? আরে খুলছে না, কিছুতেই তো খুলছে না। কি হয়েছে? আরে খুলছে না তো। সরো, আমায় খুলতে দাও, দেখি তুমি পারবে না। পিসিমণি, পিসিমণি আমার কথা শোনো পিসিমণি, এরকম করো না। কারোর অ্যাবসেন্সে কারোর আলমারি খুলতে নেই পিসিমণি। বেশি কথা বলবি না বৌমা, সারাক্ষণ বক করে যাচ্ছি। জগদ্ধাত্রী করে যাচ্ছি। পিসিমণি এটা ঠিক নয় পিসিমণি, এটা করো না। চাবিটা কোথাও না কোথাও তো আছে। প্লিজ পিসিমণি এটা করো না পিসিমণি। কেন করবো না রে? হ্যাঁ, শোন, মেয়েটা ভীষণ মিস্টিরিয়াস আর ভীষণ। আরাধনা আমার কথা। হ্যাঁ বাবা, আমারও বরাবর তাই মনে হয়েছে। ওই মেয়ে কোনো সাধারণ লাইফ লিড করে না, ও কোনো অসৎ সঙ্গে আছে কিংবা কোনো র্যাকেটের সাথে যুক্ত আছে, আমি শিওর। আর আমি এটাও শিওর যে আমার মা মিথ্যে কথা বলবে না, যে বন্দুকটা দেখেছিল, তাই না? এই যে চাবি আমি পেয়ে গেছি। পিসিমণি এগুলো করো না পিসিমণি, আলমারিটা খুলো না। শোন না রে পিসিমণি এগুলো করতে না পিসিমণি, কেন করছো এসব? খুলেছে। পিসিমণি কি করছো? দেখো পিসিমণি কি হচ্ছে? পিসিমণি কি করছো? কি তোমরা কেন করছো এরকম? আমার কথাটা শোনো পিসিমণি এটা জগদ্ধাত্রীর মায়ের শাড়ি পিসিমণি, এটা বড় চুপ করবে। পিসিমণি এটা জগদ্ধাত্রীর মায়ের ছবি, চুপ কর না একটু। মা তুমি এটাতে ট্রাই করো। ধরো, কই দে তো। এই তুই খুলেছে। এই দেখো, দাও আমায় দাও। দেখো এই তো শোন না। আরাধনা আমার কথাটা শোন, এগুলো করিস না কেন? মাধ্যমিকের মাসে হ্যালো, শম্ভু বলছি। কৌশিকী মুখার্জি বলছি। হ্যাঁ বলুন,
স্বয়ম্ভু, তোমাকে একটু অফিসে আসতে হবে। কেন? অত প্রশ্ন করো না, অফিসে আসতে বলেছি, এসো, তাড়াতাড়ি এসো। আপনাদের অফিসে প্রচুর সিকিউরিটি, অনেক লোক লস্কর দাঁড় করিয়ে রেখেছে যাতে কেউ ঢুকতে না পারে। তোমায় ঢুকতে দেবে, বলা আছে রিসেপশনে, তাড়াতাড়ি এসো। এক্সকিউজ মি ম্যাডাম কৌশিকী মুখার্জি, আপনি বোধহয় জানেন না যে কোকিলরা কিন্তু ভিড়ে থাকে না, কোকিলরা বড্ড একা থাকে, ঠিক যেমন আপনি। একদিন এই সান্যাল পরিবারের মেয়েই কিন্তু বিজনেস সামলাবে। আমি যেটা বললাম একদিন সেটাই হবে। মুখার্জিদের বিজনেস শাসন করবে সান্যালদেরকেও। আসতে পারি? কাকুমণি, তুমি পারমিশন দিচ্ছ কেন? এসো, ভেতরে এসো। না, আসলে সিস্টেমটা তো তৈরি করা, আর তুই তো হিউম্যান বিইং নোস। তুই নিজে একটা সিস্টেম, যন্ত্র মানবী, তবে না আমাদের কোম্পানিটা চলছে, তাই না? রম করে চলছে। এই মুহূর্তে কিন্তু আমরা টপে আছি, যাকে বলে নাম্বার 1। লাস্ট ইয়ারের বিজনেস টার্নওভারটা দেখেছো? বিশ্বাস করতে পারবে না, আমরা কিন্তু একের পর এক ম্যাগাজিন লঞ্চ করে গেছি, একের পর এক ভাষায় আমরা সংবাদপত্র পাবলিশ করে গেছি, নতুন নতুন সংবাদ আমরা পরিবেশন করেছি, বেস্ট নিউজ যাকে বলে। বলকে টাকা দিয়েছিল, উত্তর দে মেনন, চুপ করে আছিস কেন? এই বল বল, উত্তর দে। উত্তর দিচ্ছিস না কেন? কাকুনকে কিডন্যাপ করার জন্য কে টাকা দিয়েছিল বল? কি রে, শুনতে পাচ্ছিস না কি জিজ্ঞেস করছি? উত্তর দে মেনন, উত্তর দে মেনন, উত্তর দে। কাকুনকে কিডন্যাপ করার জন্য কে টাকা দিয়েছিল বল? উত্তর দে, বল। ও, নতুন স্ট্র্যাটেজি, অসুবিধা নেই, ঠিক আছে। তো টোটকা আমার জানা আছে। হ্যালো মৌমা, তুই হঠাৎ, সব ঠিক আছে তো? বাড়িতে ঠাম্মি, মা বাবা সবাই ঠিক আছে তো? বাবা হয়তো যাবে তোর বাড়িতে, জানার জন্য তুই কেন মেহেন্দির বাড়িতে পড়ে আছিস। শোন, আমি পরে তোর সাথে কথা বলছি, এখন একটু বিজি আছে, রাখছি। কেন, অন ডিউটি নাকি? অন ডিউটি নাকি? জ্যাস সান্যাল? মোমা, কি বলছিস? কি, কে জ্যাস সান্যাল? সব জেনে ফেলেছি আমি। কি বলছিস তুই? ইচ্ছে করলে সারা বাড়িতে আমি জানাতে পারতাম, কিন্তু আমি তোকে ভালোবাসি, তুই আমার দিদি হোস। তোকে আমি কখনো সৎ দিদি ভাবিনি, তোকে সবসময় আমি আমার নিজের দিদি ভেবেছি। আমি তোর সাথে কথা বলতে চাই। এখন আমি কথা বলতে পারবো না। কেন? ডিউটিতে? হ্যাঁ। কোনো ক্রিমিনালের সামনে? আমার সেদিন সন্দেহ হয়েছিল, যেদিন তুই বলেছিলি যে উৎসব মুখার্জি একজন ক্রিমিনাল। মা বেছে বেছে যে সাধের জামাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, সে জামাই আসলে একজন কি, একজন ক্রিমিনাল, একজন ক্রিমিনাল, অপরাধী, অপরাধী। আমার তখনই ডাউট হয়েছিল, তুই কি করে জানলি যে উৎসব মুখার্জি একজন ক্রিমিনাল? আজকে বুঝতে পারছি। একটা কথা বলবো? কি? মেহেন্দির সংসারটা তুই নষ্ট করিস না, তুই উৎসবকে বাঁচা। উৎসবকে নিয়ে আমি পরে আলোচনা করব। উৎসব মুখার্জি, হ্যালো মৌমা, আমি তোর সাথে পরে কথা বলছি। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী শোন আমার, জগদ্ধাত্রী শোন। মৌমা, তুই
জগদ্ধাত্রীর সাথে কথা বলছিলি? হ্যাঁ বলছিলাম। তোর চোখ মুখটা এরকম অদ্ভুত লাগছে কেন? হ্যাঁ, কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে। তোর হাতে এটা কিসের ফাইল? এই ফাইলটা আমরা আগে দেখিনি তো। দেখি। না, দেখার দরকার নেই। কেন? বললাম তো দেখার দরকার নেই। মোমা শোন, তুই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।